এটা তো আমি পড়তে পারছি না। কেন? মানে এইগুলো পড়লে ঠিক আমাকে আমাকে চেনা যায় না। অফিসে বসতে আমার একদম ভালো লাগে না। মানে অফিসে নানা রকম ঝামেলা, আমার এসব ঝামেলা সহ্য হয় না। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় বিয়েটা একটা ভুল। আর ফাঁদ না পাততে পারলে আমার ভালো লাগে না। এক পেশে পানসের জীবন আমার পছন্দ না। আমি না মাঝে মাঝে আপনাকে মানে আপনার কথা বুঝতে পারি না, না বুঝেই সব করে যাই। আসলে বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। কি করা যায় বলেন তো? বাসা থেকে বেরিয়ে আসুন। আমি খুঁজছিলেন নাকি আমাকে? আরে ছোট সাহেব, তোমার তো নাগালি পাওয়া যায় না। আমি এত বিজি থাকি, বুঝবে না। আমি তো আসলে কিছুই বুঝি না। নাস্তা করছো? হ্যাঁ। ভেরি গুড। ভাইয়া খুঁজছিলেন নাকি? হ্যাঁ, আজকে তোর কি কাজ? কাজ যাই থাকুক, বলো। শোন, বাবার শরীর কিন্তু আসলে একদম ভালো না। এবারে যে স্ট্রোকটা হয়েছে এটা কিন্তু খুবই মারাত্মক, ডাক্তার আমাকে বলেছে। ওরা বলেছে যে ভাগ্যক্রমে কপাল গুণে বাবা বেঁচে গেছে, কিন্তু কিন্তু কি? উনি আর কোনোদিনই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না। বলো কি? হ্যাঁ, ওনার শরীরের ডান পাশটা ক্রমে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মানে আমাদের বাবা হাঁটতে পারবে না? কষ্ট হলেও এটা মেনে নিতে হবে, উনি আর হাঁটতে পারবেন না। আমি বিদেশে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু এখানকার ডাক্তাররা বলল বাইরে পাঠিয়ে কোনো লাভ নেই। তারা চেষ্টা করছে পুরো শরীরটা যাতে প্যারালাইজ না হয়ে যায়। এনিওয়ে, আমি আজকে হসপিটালে যেতে পারবো না। আমার অফিসে খুবই জরুরি মিটিং আছে একটা পলিটিক্যাল পার্টির সাথে। কোন পার্টি? অপোজিশন পার্টি। আলতাফ হোসেন আসবেন। ভাইয়া, ওরা তো এখন পাওয়ারে নেই, তুমি ওদের নিয়ে এত কনসার্ন কেন? কি যে বোকার মতো কথা বলিস না তুই। এখন পাওয়ারে নেই, আগামীতে যে ওরা পাওয়ারে আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। শোন, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, সবার সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হয়। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে বলো? তুই হসপিটালে চলে যা, আমি মিটিং টিটিং শেষ করে বিকেলের দিকে একবার আসবো। একটা ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি। কিরে, আবার কিছু বলবি? না মানে ভাইয়া, আমি তো আসলে সংসারে কিছু বুঝি না, সব কিছু তুমিই চালাও। তুই আদিতা আর অশোকের সাথে আমার দেখা হয়েছিল, মানে অশোকের সাথে আমার কথা হয়েছে কালকে, তো যথেষ্ট মডার্ন মনে হয়েছে। আমার মনে হয় যে আদিতা কোনো ভুল করেনি। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। তোমরা সবকিছু খুব সহজভাবে নিতে পারো, এটার একটা ভালো দিক আছে, কিন্তু আমাদের পরিবারের বিষয়গুলো তো একটু ভেবেচিন্তে দেখতে হবে। মিথুন কি করলো? একটা লজিং মাস্টারকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেল, আর জাকিয়া তো বিয়ের নামই শুনতে পারে না। আর আদিতা এমন একজনকে বিয়ে করে বাড়িতে এনে তুললো যে, এনিওয়ে, আমি তো মানুষ, আমারও তো আবেগ আছে, সন্তানের প্রতি আমারও ভালোবাসা আছে, কিন্তু বাবা বাবা আদিতার এই বিয়েটাকে মেনে নিতে পারবে? কখনো পারবে না। তো এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত বলো? কি করব আমি? আচ্ছা ঠিক আছে, আমি চাই। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী
রাতে দিনে রং বদলানো আজ আর মানুষের চাওয়া পাওয়া অতিথি commercial area অতিথি commercial area তোমাদের বাড়িতে এত কিছু ঘটে গেছে, আমরা কিছুই জানি না। কি করে জানবেন খালাম্মা? নতুন বাড়িতে আসার পর তো সবার সাথেই যোগাযোগ ছিন্ন হয়ে গেল। জানো মা, তোমার মায়ের মৃত্যুর সংবাদটা আমরা পেয়েছি অনেক পরে। চাচি মারা গেছে জানতে পারলো কি যেতে পারতাম? তা হয়তো পারতাম না। কোথা দিয়ে যে কি ঘটে গেল কিছুই বুঝতে পারলাম না। ওর বাবার সাথে তোমার বাবার এত চমৎকার সম্পর্ক, এত আসা যাওয়া, মাত্র একদিনের মধ্যে সব শেষ হয়ে গেল। আহ মা, মিথুন আপু বিপদে আছে। হ্যাঁ, শুনলাম তো। ইকরামুল হক চৌধুরীর মেয়ে আমার বাড়িতে এসেছে সামান্য কয়েক লাখ টাকার জন্য। ভাবতেও কেমন যেন লাগে রে। ওসব বাদ দাও তো মা, এখন কি করব সেটা বলো। দিবি? মেয়েটাকে কি খালি হাতে ফেরানো যায়? কত আশা নিয়ে আমার কাছে এসেছে মেয়েটা। আচ্ছা মিথুন আপা, আপনি টাকা কি ক্যাশ নেবেন না চেকে? আমাকে ক্যাশই দিও। আরেকটা কথা খালাম্মা, বলো মা। মানে আমি যে টাকা নিতে আপনাদের এখানে এসেছিলাম, এটা যেন কেউ কখনো জানতে না পারে। টাকার কথা আসছে কেন মিথুন আপা? ওসব ভুলে যান। আপনি বরং দুলাভাই কিনে আমাদের বাসায় কবে আসছেন সেটা বলেন। ফারুক তো ঠিকই বলেছে মিথুন, মনে করো এটা তোমার নিজেরই বাড়ি। তুমি আমাকে না বলে আমার অফিসে গিয়েছিলে কেন? গিয়েছিলাম। স্বামীর অফিসে স্ত্রীর যেতে অনুমতি লাগবে নাকি? তুমি তো আমার অফিসে বেড়াতে যাওনি, গিয়েছিলে তথ্য নিতে। হ্যাঁ তাই। তুমি আমার খেয়ে আমার পরে আমার বাসায় থেকে আমার বিরুদ্ধে স্পাইগিরি করো। কি পেয়েছো স্পাইগিরি করে? কি পেয়েছো? আমার যা পাওয়ার তা আমি পেয়ে গেছি। আর কি পেয়েছো বলো না। বলতে আমার লজ্জা করছে। And I know that. তুমিও বুঝেছো আমি কি বলছি। শোনো না, ছিলে তো নিরন্ন বাপের দরিদ্র মেয়ে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিলে। খালার বাড়িতে বেড়াতে গিয়ে দেখে মুগ্ধ হয়েছিলাম, আমার স্বীকার করতে আপত্তি নেই, কেননা তখন তুমি ভয়ানক সুন্দরী ছিলে। তাই বাবা আমার মতের বিরুদ্ধে সব কিছু ভুলে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। জানো তুমি, শুধু তোমার জন্য আমার বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্ক এখনো পর্যন্ত ঠিক হয়নি, আর সেই তুমি আমার বিরুদ্ধে স্পাইগিরি করো। তোমার সাহস দেখে আমি হতবাক। আমার বাবা মা সম্পর্কে যা বলেছ তা সব সত্যি, এক বিন্দু মিথ্যে নয়। তুমি পছন্দ করেছিলে, তোমাকেও তারা পছন্দ করেছে, প্রস্তাব দিয়েছ, বিয়ে হয়েছে। কিন্তু এতে আমার দোষটা কোথায় বলবে? এখন তো এই নিরন্ন মেয়েটি তোমার স্ত্রী। সেটা তো আমি অস্বীকার করছি না। প্রশ্নটা অস্বীকার করার নয়। তাহলে নির্ভর করছে কিসের উপর সেটা বলো। সবকিছু নির্ভর করছে সম্পর্ক এবং মর্যাদার উপর।
তুমি কি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো? তোমাকে যতটুকু সম্মান দেওয়া হচ্ছে ততটুকু দিয়েই সন্তুষ্ট থাকতে চেষ্টা করো। আরে কেমন আছিস? অশোক বসো। তোমরা এসেছো, আমার ভীষণ ভালো লাগছে। চাচি, এ বাড়িতে প্রথম এন্ট্রেন্সের সুযোগ আপনি করে দিয়েছিলেন, আপনাকে থ্যাঙ্কস জানানো হয়নি। আসলে ওদিন আমরা এসেছিলাম আপনার ঘরে, কিন্তু আপনি বাইরে ছিলেন। আমি কি করেছি? আমি তো কেবল কর্তব্য করেছি। আসলে চাচি, আপনি যদি আমাদের সুযোগ করে না দিতেন আমাদের যে তাহলে কি হতো। আসলে মা তো সংসার তেমন কিছুই বোঝেন না, বাবা যা বলেন তাই করেন। দুর্বোকা, কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতেই হতো, আমি নিয়েছি। একটু বস। কি চাচি এটা? খোল। নে এটা। পছন্দ হয়েছে? খুবই সুন্দর চাচি। অশোক, এটা ওকে পরিয়ে দাও তো। চাচি, আমি পড়াবো? তুমি পড়াবে, আমার হয়ে তুমি পড়াবে, আমি দেখব। আচ্ছা। বাহ, কি সুন্দর লাগছে আদিতাকে দেখতে, তাই না? পছন্দ হয়েছে? খুবই সুন্দর চাচি, খুব সুন্দর। সত্যি করে বলতো, তুই অসময় কোত্থেকে কোথায় হলি? তোর বাসায় আসতে না আসতে তুই বিরক্ত? বিরক্ত মানে তোর মাথায় সবসময় সব উদ্ভট চিন্তা ভাবনা ঘুরঘুর করতে থাকে, তাই না? নে চা নে। শুধু এক কাপ চা? তুই জানিস না আমার পেটে সবসময় ক্ষুধা থাকে। আচ্ছা, তুই যে আসার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম কি খাবি, তুই বললি 1 কাপ চা। বলেছি, তারপরে তুই শুধু চা দিবি, একটু সাদাসাদি করবি না? একটু সাদাসাদি করবি না? আমি তো বিয়ে করা বউ নাকি? তার চেয়ে তো অনেক বেশি কিছু। এই গরম চা তোর মাথায় ঢেলে দিতে ইচ্ছে করছে এখন। ঢালিস না ওর মাথায় ঢালিস না, আমার পেটে অনেক খিদে। এই যে পালের গাধার অবশিষ্ট জন। চমৎকার বানিয়েছিস তো। আমি সবসময় ভালো চা বানাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু পালের গাধার সঙ্গে কিন্তু জাহিদ স্যারও আছে। জাহিদ স্যার কোথায়? হাসপাতালে। হাসপাতালে? এই চল সেদিনের মতোকে নিয়ে আসি। সেদিনের এদিন কি এক হয়? মানে কেন? স্যারের বাসায় আত্মীয়স্বজনরা হাসপাতালে এসেছেন, স্যারের বাবাকে বাসায় নিয়ে যাবেন। আমাকে খুব অসহায় লাগছিল, তাই তোর বাসায় চলে এলাম। আর তুই কখন এসেছিস রনক? আমি তো সীমার বাসায় সবসময় আসি, এর মধ্যে কখন আর তখন কি। কেমন আছেন আয়াজ? ভালোই থাকি, সব সময় 24 ঘন্টা। কখনোই খারাপ থাকেন না?
আচ্ছা ধরেন আমি এখন খারাপ আছি, আপনি কি আমাকে ভালো করতে পারবেন? সেই জন্য চিন্তা করে দেখলাম খারাপ থেকে লাভ নেই, তাই ভালোই থাকি সবসময়। ইস, ইস কি? এই যে আপনার মতো যদি সবসময় ভালো থাকতে পারতাম। আপনাকে নিষেধ করেছে কে? নিষেধ মানা কেউ করেনি। যাই হোক, আজও আপনাকে একটা প্রশ্ন করব। সরি টু সে, জাকিয়াদের বাসায় ওই শালা নেংটি ইঁদুর তারিখ থেকে আসলো? ওই দিন তারিখ নিয়ে আমার অফিসে আসছে, আমাকে নিয়ে বেরোলো, প্রচুর শপিং করলো, তারিখের জন্য চাইনিজ খাওয়ালো। ইউ কান্ট ইমাজিন ও জাকিয়াদের বাসায় থাকে। আপনার কি, আপনি জাকিয়াকে বিয়ে করতে চান? সেই স্বপ্নটা আমার সারা জীবনের। কি করি বলুন, জাকিয়াকে ছাড়া আমার লাইফটা হেল হয়ে যাবে। অদ্ভুত লোক তো আপনি, জাকিয়ার জন্য আপনার লাইফটা হেল করে দিচ্ছেন, অথচ আপনার ভালো লাগার কথা জাকিয়াকে এখনো বলছেন না কেন? সাহস পাই না। আপনি আমার হয়ে একটু বলে দেন। আমি আপনার হয়ে জাকিয়াকে আপনার ভালো লাগার কথা বলবো? যদি বলতেন। দেখুন, আমার একজন ওস্তাদ আছে, তাকে জিজ্ঞেস করতে হবে প্রথমে। সে যদি বলে তারপর আপনার হয়ে জাকিয়াকে আপনার ভালো লাগার কথা বলতে পারবো। ইটস এ ডিল। আজ চলুন, খিদে লেগেছে। ও শিওর। আমি খুব চিন্তায় ছিলাম। কেন? সেই যে আপনারা আসলেন, তারপর তো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, আমার মেয়েটার কি হবে। ওমা, সে কি কথা? আমাদের বউ কি সমুদ্রে পড়েছে নাকি? না না বেয়ান সাহেব, আমি সমুদ্রে পড়ার কথা বলছি না। আসলে আদিতা তো একটা ভুল করেছে, ওকে তো শ্বশুরবাড়িতে পাঠাতে হবে। বিয়ের পর তো মেয়েদের শ্বশুরবাড়ি আসল জায়গা, তাই না? একদম ঠিক কথা বলেছেন বেআইন। আমি তো সেদিন অশোকের বাবার সঙ্গে এসে বৌমাকে দেখে একেবারে অবাক। অবাক কেন? আমরা তো সেদিন এসেছিলাম আপনাদেরকে দু চার কথা শোনানোর জন্য। যেই বৌমাকে দেখলাম আমি সব ভুলে গেলাম। কেমন লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। আমার ছেলে এত সুন্দর একটা মেয়েকে বউ করেছে। ও তো অনেকটা আমার মায়ের মতো দেখতে। আমি তো বাড়ি গিয়ে ব্যারিস্টারের সঙ্গে ঝগড়া শুরু করে দিলাম যে যেভাবে হোক বউকে আনানোর ব্যবস্থা করা হোক। পুরুষ মানুষ না, গোয়ার তো। ঠিকই বলেছেন, আর বলবেন না। এদের ম্যানেজ করা যে কি ঝামেলা। তারপর কি হলো? আমি রীতিমতো যুদ্ধ শুরু করে দিলাম যে ঠিক আছে, আমাকে অন্তত বউকে দেখার ব্যবস্থা করে দাও। ও, আপনি দেখতে এসছেন, নিতে আসেননি? আপনি তো ঘটনা জানেন, আস্তে আস্তে আমি সব ঠিক করে ফেলবো। আরে রায়বাড়ির বউ চৌধুরী বাড়িতে কেন পড়ে থাকবে? ও মা, এসো এসো এসো, আমার কাছে এসো, এখানে বসো। একদম লক্ষ্মী প্রতিমার মতো বউ আমার। ও দেখতে ঠিক আমার মায়ের মতো। আমি যে কি খুশি হয়েছি, আমার ছেলে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে। একটু দাঁড়াও, দেখি তো মা, দেখি। আমি এটা তোমাকে পরিয়ে দিই। হ্যাঁ, এসো এসো। পছন্দ হয়েছে? এই যে এখানে কানেরটা আছে, এটাও করবে। হ্যাঁ, রাখো এটা। দেখি ভালো লাগছে না? স্যার, আমার ব্যাপারে কি ডিসিশন নিলেন? কিসের ডিসিশন? না, ওর ধারণা মতিঝিল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড ওকে স্যাক করছে। সে কারণে স্যার ও অস্থিরতার মধ্যে আছে, কাজে মনোযোগ দিতে পারছে না। আমরা রুমাকে কেন ফায়ার করব? স্যার, ফাইলটা যে আমি হারিয়ে ফেলেছি। লিসন, তুমি কিন্তু ফাইলটা হারিয়ে ফেলোনি, ফাইলটা কেউ নিয়ে গেছে। হারিয়ে গেছে। অসুবিধা নেই, তুমি কাজ করতে থাকো, বাকিটা আমি দেখছি।
বাবা অসুস্থ থাকার কারণে এদিকটা আমি নজর দিতে পারিনি। বাবা এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এদিকটা এখন আমি নজর দেব। খুব দুঃখ হয় একরামের জন্য। একজন কর্মচঞ্চল মানুষ হাঁটতে পারবে না। সবই নিয়তি স্যার। হ্যাঁ ডালিয়া, ফাইলটা নিয়ে একটু এদিকে আসো তো। স্যার, মিটিং তো শেষ, এখন আবার কিসের ফাইল? মিটিংয়ের শেষে যে ফাইল আসে সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল। এই ডালিয়া, ফাইলের নোটগুলো একটু পড়ে শোনাও তো সবাইকে। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর জলিল আকন্দের বিরুদ্ধে 100 কোটি টাকার হিসাব না দেওয়ার জন্য মামলা রুজু করতে যাচ্ছে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড। আমার বিরুদ্ধে মামলা? রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়ালে